আপনারা যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আমাদের আহ্বানে এসেছেন, সবাইকে নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই দেশ ও রাজ্যবাসীকে। আমরা গভীরভাবে লক্ষ্য করছি, কিছুদিন ধরে আমাদের রাজ্যের প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিভিন্নভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে, ক্ষুদিরামের বিরুদ্ধে এবং আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়কের বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের কথা বলছেন। তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। ত্রিপুরা যখন ছিল অন্ধ ভ্রান্ত কুসংস্কার জন্য, তখন রবীন্দ্রনাথের চরণদোলা স্পর্শে রাজপরিবার তথা রাজ্যের শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার বিকাশ হয়। আর এই জ্ঞান তাপসের রচিত জাতীয় সঙ্গীত প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলে সংশোধন করার কথা। 1911 সালে 27শে ডিসেম্বর কলকাতায় জাতীয় কংগ্রেসের একটি বার্ষিক অধিবেশনে এই গানটি প্রথম গাওয়া হয়। 1937 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করার প্রস্তাব করেন। 1943 সালে 5ই জুলাই আজাদ হিন্দ ফৌজ গঠন হলে এই গানটি গাওয়া হয়। আবার নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হন, তখন এই গানটি গাওয়া হয়। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ যখন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতের মাটিতে পদার্পণ করলেন, এই গানটি বাজানো হয়। ভারতের স্বাধীনতা লাভ করার পর 1950 সালে জনগণ মন অধিনায়ক এই গানটি রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যে গান ওতপ্রোতভাবে জড়িত, পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি রচিত এই সঙ্গীত, যা আমাদের ভারতবাসীর হৃদয় স্পন্দন যোগায় এবং ভারতের কৃষ্টি, সংস্কৃতি ও পরম্পরা, সভ্যতা জড়িত। প্রদ্যুৎবাবু চান সংশোধন। তিনি ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করার জন্য চীনের দালালের সঙ্গে হাত মিলিয়ে তিনি এই সমস্ত কাজ করছেন। ভারতের ভূখণ্ডকে ধ্বংস করার জন্য